আমি মিছিল করতে পারি না, স্লোগান দিতে পারি না, আমি শুধু মানুষের কাজ করতে পারি। বারাসতের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত ধরা দিলেন এক আবেগপ্রবণ মানুষ হিসেবে। দীর্ঘ 15 বছরের জনপ্রতিনিধি হিসেবে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চেই তার গলা ধরে এলো, চোখের কোণে চিকচিক করে উঠল জল। আর আমি যেটা পারি করতে সেটুকুই করতে পেরেছি, বুঝলেন। আমি স্লোগান অত দিতে পারি না, আমি মিছিল করতে পারি না, আমি খুব চিৎকারও করতে পারি না। আমি যেটা পারি করতে সেটা হচ্ছে একজন এক্সিকিউটিভ, মানে দুটো পার্ট হয়, একটা হচ্ছে পার্টি পার্ট হয় আমাদের এমএলএদের, এমপিদের, আরেকটা হয় শুধুমাত্র একজন এক্সিকিউটিভ হিসেবে যে আমাদের ডিউটি থাকে সেইটাকে, মানে যে ল্যাবের টাকাটা আমি পাবো সেটাকে আমি ডিস্ট্রিবিউট করবো ঠিক মতো, এবং তার থেকে একটা টাকা না নিয়ে। এইটুকু আমি পারি করতে, তাই আমি করেছি আপনাদের জন্য এই 15 বছর ধরে। 2024-এর ভোটের দামামা যখন বাজছে তখন বারাসতের অলিতে গলিতে একটাই প্রশ্ন, ফের কি টিকিট পাবেন চিরঞ্জিত চক্রবর্তী? গত 3বারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর রাজনৈতিক ক্যারিয়ারে কোনোদিন দুর্নীতির দাগ লাগেনি। বিরোধীরাও তার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। এই ক্লিন ইমেজই ছিল বারাসতে তৃণমূলের জয়ের মূল চাবিকাঠি। কিন্তু রাজনীতির অন্দরে গুঞ্জন, চিরঞ্জিতকে কেন বড় মিছিলে দেখা যায় না? কেন তিনি আগের মতো সক্রিয় নন? আসন্ন বিধানসভা নির্বাচনে বারাসতে তৃণমূলের প্রার্থী কে হবে এই প্রশ্ন ঘুরছে। তখন শাসক দলের অন্দর মহলে শোনা যাচ্ছে একাধিক নতুন নামের ভিড়। আর এ থেকেই সন্দেহ জাগে, পরিষ্কার ভাবমূর্তি থাকা সত্ত্বেও কি এই 15 বছরের সেনাপতি ব্রাত্য হয়ে পড়বেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন প্রার্থী বদলের আঁচ হয়তো অভিনেতা বিধায়ক আগেভাগেই পেয়ে গেছেন। তাই কি এই বিষাদের সুর? চিরঞ্জিত স্পষ্ট জানিয়েছেন তিনি মানুষের কাজ করতেই ভালোবাসেন, চিৎকারের রাজনীতি তার রক্তে নেই। বারাসতের অলিগলিতে এখন জল্পনা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কি তার এই পুরনো বিশ্বস্ত সেনাপতির ওপর আবার বাজি ধরবেন, নাকি নতুন কোনো হেভিওয়েট নেতৃত্বের ছায়ায় ঢাকা পড়ে যাবেন চিরঞ্জিত? রাজনীতিবিদ চিরঞ্জিতের চেয়েও এদিন শিল্পী তথা অভিনেতা চিরঞ্জিতকে বেশি খুঁজে পাওয়া গেল তার কথায়। এক বুক আক্ষেপ নিয়ে তিনি বলেন, আমি রাজনীতি বুঝি না, মানুষকে বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ভরসা করেছিলেন বলেই আজ আমি এখানে। প্রার্থী হবেন কিনা প্রশ্নের উত্তরে অভিনেতা নিজেই বললেন, নেত্রী যদি মনে করেন আমায় থাকতে হবে তবে সেটা নিয়ে ভাবা যাবে। আমি বেসিক্যালি ঠিক যদি বলি, যেটা বারবার যেটা বলি সেটা হচ্ছে আমার খুব একটা দাঁড়ানোর ইচ্ছে নেই, এটা বলছি। কারণ আমার মনে হচ্ছে আরো কিছু কাজ বাকি আছে, আমার ছবি আঁকার কাজ বাকি আছে, সিনেমার কাজ বাকি আছে, সেটাও বাকি আছে। সেটাও সেই জন্যই বলছি, এটার ভেতরে ডায়লেমা আছে একটা, আমি জানি না কোনটা আলটিমেটলি কি হবে। ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি আর আমার নেত্রীর হাতে ছেড়ে দিয়েছি, যা হবে সেটা তিনি বলবেন। রাজনীতির মঞ্চে আবেগ আর অঙ্কের লড়াই নতুন কিছু নয়, তবে বারাসতের মানুষের কাছে চিরঞ্জিত চক্রবর্তী আজও সেই অভিনেতা বিধায়ক, যিনি স্লোগান দিতে না পারলেও মানুষের চোখের ভাষা পড়তে জানেন। টিকিট পান বা না পান, বারাসতের ইতিহাসের পাতায় তার 15 বছরের এই দীর্ঘ সফর এক উজ্জ্বল অধ্যায় হয়েই থাকবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।